গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি কদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে এবারে যারা ক্লাস 9 থেকে 10-এ উঠছো তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল করব, যার জন্য আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, ম্যাথস উইথ কেয়া ম্যাম। তো সেটা তোমরা পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যা যা পড়াবো সেগুলোর নোটিফিকেশানগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা পেয়ে যাবে। তাতে তোমাদের ক্লাসগুলো করতেও সুবিধে হবে। আমি এই মুহূর্তে অনলাইন ক্লাস করাতে পারছি না, সেই জন্য ভিডিও পোস্ট করে দিচ্ছি। কিছু ক্রাইটেরিয়া থাকে যার জন্য এই মুহূর্তে আমি অনলাইন করাতে পারছি না। তো যখন করাবো তখনও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করা থাকে। তো আজকে প্রথম আমরা শুরু করব ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকের ডেট হচ্ছে 11/12/24। ক্লাস 10। বেশ, এই কথাটার মানে কি? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল মানে যেখানে চলরাশি থাকবে একটা। চলরাশি কোনগুলো? এক্স ওয়াই জেড, যাদের নিজস্ব কোনো মান নেই। আমরা যে মান দেব সেটাই তার মান হবে, নির্দিষ্ট কোনো মান তার থাকে না। যেরকম এক্স ওয়াই জেড হয়, আমরা সাধারণত এখানে এক্স নিয়েই কাজ করব, ওয়াই নিয়েও করতে পারি কখনো কখনো। তো একটা চল আছে এবং সেই চলের ঘাত হবে দুটো, দুই ঘাত হবে। আর সমীকরণ মানে জানো, বামপক্ষ এবং ডান পক্ষ সমান হবে, মানে মাঝে সমান চিহ্ন দিয়ে বামপক্ষ কিছু থাকবে, ডান পক্ষ কিছু থাকবে। ডান পক্ষে শূন্য থাকতে পারে, বাম পক্ষে তোমার সংখ্যামালা থাকতে পারে, অনেকগুলো বহুপদী সংখ্যামালা থাকতে পারে। তো এটা বিভিন্ন রকম হতে পারে। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা এখন পড়াশুনো করব। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ থাকে। সেই রূপটা কীরকম হয়? সেটা হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a b c এরা হচ্ছে বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আর x চলরাশি। বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো। বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয়? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একসঙ্গে বলা হয় বাস্তব সংখ্যা। যেরকম মূলদ সংখ্যা p/q আকারে যেগুলো প্রকাশ করা যায়, এগুলো তোমরা আগে পড়েছো। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো তোমরা পড়েছো। তো সেগুলো নিয়ে আমি আর এখন বেশি কিছু বলছি না, আমরা 10টা নিয়েই শুধু বলছি। তো বাস্তব সংখ্যা এবং এক্স চলরাশি, এটা হচ্ছে সাধারণ রূপ। এখন এই অঙ্কগুলো করতে করতে আমরা, মানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করতে করতে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। যদি আমরা ফার্স্ট অঙ্কটায় যাই, 1-এর দাগের 1, কি বলা আছে? 1-এর দাগের 1-এ বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটা অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। প্রথমেই বলেছে x² - 7x + 2, x² - 7x + 2 বলছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে যেখানে চলরাশির সর্বোচ্চ ঘাত হবে 2। বহুপদী মানে অনেকগুলো পদ থাকবে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানেও 3টে পদ। আর তোমরা এর আগে পড়ে এসেছিলে বহুপদী সংখ্যামালা, 9-এই পড়েছো বহুপদী সংখ্যামালা। বহুপদী মানে অনেকগুলো পদ নিয়ে একটা মালা গাঁথা হয়েছে, সেইটাই হচ্ছে বহুপদী সংখ্যামালা। যেরকম আমরা অনেকগুলো ফুল নিয়ে একটা ফুলের মালা গাঁথি, সেরকম অনেক সংখ্যা, অনেক পদ মিলে আমরা মালা গাঁথতে পারি এবং সেটাকে আমরা বলছি বহুপদী সংখ্যামালা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর অধিক পদ আছে, সেই পদগুলোকে জুড়ে 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 যোগ করে করে আমরা মালা গেঁথেছি। তো সেই জন্য এটাকে সংখ্যামালা বলা হয়, বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে। তো বলেছে কোনগুলো এর মধ্যে বহুপদী সংখ্যামালা।
এটা একটা দিয়েছে, 2 নম্বরে কি দিয়েছে 7x⁵ মাইনাস x × x + 2। 3 নম্বরে দিয়েছে 2x × x + 5, 2x × x + 5 + 1। আর 4 নম্বরে দিয়েছে 2x - 1। আচ্ছা, বলেছে এর মধ্যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রথমটাতে চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা হচ্ছে, এবং অনেকগুলো পদ আছে, তাহলে বহুপদী অবশ্যই, তাহলে বহুপদী দ্বিঘাত সংখ্যামালা, তাহলে এটা ঠিক আছে। এইটাতে দেখো x এর সর্বোচ্চ ঘাত 5, তাহলে চলরাশির সর্বোচ্চ ঘাত 5 যদি হয় তাহলে সেটা দ্বিঘাত হচ্ছে না, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। এখানে একটা x² আছে, -x² হবে, কিন্তু যেহেতু সর্বোচ্চ ঘাতটা 5 সেজন্য এটা বহুপদী সংখ্যামালা অবশ্যই, কিন্তু দ্বিঘাত নয়। এটার ক্ষেত্রে কি হবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 2x² + 10x + 1, 2x² + 10x + 1, তাহলে এইটা অবশ্যই x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এর ক্ষেত্রে চলরাশির সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা নয়, তাহলে এটা হলো না, এটা বহুপদী সংখ্যামালা। আমরা বুঝতে পারলাম বহুপদী সংখ্যামালা এবং দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা তো সবগুলোই, কিন্তু দ্বিঘাত কোনগুলো, তাহলে এই দুটো হলো দ্বিঘাত আর এই দুটো নয়। 2 এর দাগেরগুলো কি বলেছে দেখো, বলেছে ax² + bx + c = 0 এই আকারে নিচের কোনগুলোকে আমরা প্রকাশ করতে পারি, বা কোনগুলো এই আকারে আছে দেখি আমরা একটু। দুই, প্রথমটা বলেছে x - 1 x - 1 + 1/x = 6, = 6, x ≠ 0। x ≠ 0 কেন বলছে, যদি x এর মানটা 0 হয়ে যায় তাহলে এটা 1/0 অসংজ্ঞাত, সেই জন্য আমরা ওটা করতে পারবো না, সেই জন্য এখানে x ≠ 0। তো বলেছে যে এইটা কি ওই ax² + bx + c = 0 এই আকারে আছে, এটা জানতে চেয়েছে যে এই আকারে কি এটা আছে। নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে abc বাস্তব আর a ≠ 0 আকারে লেখা যায়, কোনগুলো লেখা যায়। তাহলে আমাদেরকে এটা একটু সিম্পলিফাই করে নিতে হবে, তাহলে আমরা এটা করতে পারি, এদের লসাগু হবে x, তাহলে x² - x + 1 = 6, তাহলে x² - x + 1 = 6x, তাহলে x² - x - 6x + 1 = 0, তাহলে x² - 7x + 1 = 0। তাহলে এর সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এইখান থেকে a = কত, a = এটা 1, b = কত যদি তুলনা করি আমরা তাহলে এটা -7 আর c = 1। তাহলে দেখো একটাও হচ্ছে বাস্তব সংখ্যা, -7টাও বাস্তব সংখ্যা, একটা এটাও তো এক বাস্তব সংখ্যা, এবং a ≠ 0, এ তো 1, তাহলে এটা 0 নয়, তাহলে এটা ≠ 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই যেটা দিয়েছে এই সংখ্যামালাটা
এটা অবশ্যই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে আমরা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? দুইয়েরটা আমরা একটু দেখি। দুইয়ের দুই, দুইয়ের দুই হচ্ছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স নট ইকুয়াল টু 0। আমার মনে হয় এটা তোমরা যদি নিজেরা বাড়িতে চেষ্টা করো তাহলে কিন্তু করতে পারবে। আমার মনে হয় আমি পরেরটা যদি করি, আচ্ছা করে এটাও করেই নিই, লেখা যখন হয়ে গেছে। এক্স প্লাস 3/x, তাহলে এখানেও হবে এক্স স্কোয়ার প্লাস 3, এক্সটা এদের লসাগু ইকুয়াল টু এক্স কিউব। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, এটা এক্স স্কোয়ার, সরি এটা আমি একেবারে লিখে ফেলেছি, এক্স স্কোয়ার। এই দুটোর লসাগু করলাম আমরা, এক্স হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে পরের স্টেপে আমাদের কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। তাহলে যদি সবগুলোকে আমরা ওদিকে নিয়ে যাই, এদিকে 0 হলো, এদিকে হলো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। এটাকে আমরা এরকম করেও লিখতে পারি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এইটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, সি ইকুয়াল টু 0 আকারে লিখতে আমরা পারলাম না। কেন? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হয়ে গেছে 3। আমরা এখানে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে কথা বলছি, সেই জন্য এটাকে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারলাম না। 3এরটা কি বলেছে, তিনেরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6√x, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এইটাকে এখানে দেখো, তুমি বলবে এখানে তো সর্বোচ্চ ঘাত 2, কিন্তু যখন আমরা করেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেখানে এক্সের সর্বোচ্চ ঘাত ছিল কত, 2, তারপরে এক্সের ঘাত কত ছিল, 1, তারপরে এখানে কিছু নেই, মানে এক্সের সর্বোচ্চ ঘাত 0। কেন? এক্স টু দি পাওয়ার 0 তার মান হয় সবসময় 1। শুধু এক্স টু দি পাওয়ার কেন, এ টু দি পাওয়ার 0 যদি হয় তার মানও হবে 1। মানে যাই থাকুক না কেন, মাথায় যদি 0 থাকে তাহলে তার মান সবসময় হয় 1। সেই জন্য এখানে সি, যেটা সি এর যে সহগ, সিটা সহগ, কার সহগ এটা, এক্স টু দি পাওয়ার 0-র সহগ, মানে সি ইন্টু 1, 1 মানে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এই যে ঘাতগুলো, সেই ঘাতগুলো 2, 1, 0 এরকমভাবে যাবে। কিন্তু এখানে যেটা দিয়েছে আমাদেরকে দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু এই রুট এক্স, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 1-এর 2 লিখতে পারি।
এটা তোমরা ক্লাস 9-এ করেছো, সূচক যখন পড়েছো তখন এটা করেছো। তাহলে √x মানে x⁴ তার মানে x এর ঘাত হচ্ছে 1/2, সেটা তো কোথাও দ্বিঘাত সমীকরণে বলা নেই। তাহলে এটা x⁴ হয়ে যাচ্ছে, আর এটা +2 = 0। তাহলে এটাকেও আমরা এই ax² + bx + c = 0 আকারে কি লিখতে পারলাম না। তাহলে এটাকেও আমরা এই আকারে লিখতে পারবো না। এটা এবারে 3-এর দাগেরটা দেখো তো। 3-এর দাগেরটা বলেছে x⁶ - x³ -2 = 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এখানে চলরাশি কত x, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যেতে পারে, এটাও একটা দ্বিঘাত সমীকরণ হতে পারে। কিরকম, আমি যদি বলি এই x³ যেটা, সেটাকে যদি আমরা ধরো p ধরে নিলাম, তাহলে এখানে x⁴ এই যে x³ এর স্কোয়ার আমরা লিখতে পারি, তোমরা সূচক তত্ত্বে পড়েছো x⁴ 3 × 2 = 6, তাহলে x⁴ আমরা x³ এর স্কোয়ার বলতে পারি, -x³ যেমন আছে -2 = 0। যদি এটাকে আমরা p বলি x³ তাহলে p² - p -2 = 0। তাহলে দেখো যদি pটা তখন একটা চলরাশি হয়ে যাচ্ছে, p এর মান x³, তাহলে p = x³। তাহলে p এর সাপেক্ষে, p মানে কত x³, তাহলে এই x³ এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। p বলেছি x³, তাহলে এইটা তো একটা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে, p এর সাপেক্ষে, p এর মান কত x³, তাহলে x³ এর সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, সেই জন্য ভালো করে রেখে দেবে। তারপরে কি বলেছে, এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ভেরি গুড, দেখো 4-এর দাগের 1-এরটা। চারের দাগের 1, a - 2 × x², a - 2 × x² + 3x + 5 = 0 বলেছে। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো তো এর মান কত হলে আগে দেখতে হবে, এই জিনিসটাই থাকবে না। যদি এই অংশটুকু না থাকে তাহলেই তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই অংশটুকু না থাকা মানে কি, এই অংশটাকে কি হতে হবে, 0 হতে হবে, তাই না? তাহলে সেটা যদি হতে হয় তাহলে এই অংশটুকুকে 0 হতে হবে। যদি a - 2 = 0 হয়, তবে এটা যদি 0 হয় তাহলে 0 × x² মানে 0, তাহলে এই অংশটা কিছু থাকছে না, তাহলে শুধু তখন 3x + 5 = 0, আর 3x + 5 = 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। এটা তো জলরাশি সর্বোচ্চ ঘাত 1 হয়ে যাচ্ছে, 2 থাকছে না। তাহলে a - 2টাকে 0 হতে হবে, তার মানে a হতে হবে 2। তাহলে a এর মানটা যদি 2 হয় তাহলেই একমাত্র এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর কি বলেছে, 2-এরটা বলেছে x/4 - x = 1/3x, যেখানে x ≠ = 0 ≠ 4 কে এই আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। ভেরি গুড, দেখো
4 দাগের 2, চারের দাগের 2 কি বলেছে? x/4 মাইনাস এক্স, x/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 4। এই যে এখানে যদি x এর মান 4 হয়ে যায় তাহলে নিচটা 0 হবে, নিচ 0 হলে তো হবে না। সেরকমই এখানে x আছে, তাহলে x এর মান 0 হলেও হবে না, তাহলে x এর মান 4 আর 0 ছাড়া অন্য কিছু মান হতে হবে আর কি, সেই জন্য দেওয়া আছে। তো কি বলেছে? বলেছে এটাকে ax² + bx + c = 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে আগে আমরা প্রকাশ করে দেখি কি আসছে। তার মানে এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, তাহলে 3x² = 4 মাইনাস এক্স, তাহলে 3x² + x মাইনাস 4 = 0। তাহলে এটাকে যদি ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, এর সাথে যদি তুলনা করি তাহলে দেখো a = 3, b = কত? 1 আর c = -4। তাহলে এখানে বলেছে x² এর সহগ কত নাকি? এটা বলেছে না, x এর সহগ কত হবে? তাহলে x এর সহগ কত? তাহলে x এর সহগ হবে 1, x এর সহগ হবে 1, তাহলে আমাদের উত্তরটা হবে 1। তারপরে কি বলেছে? বলেছে এটাকে এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো। কি আছে? এটা কত অঙ্ক? এটা হচ্ছে 4 দাগের 3, 3x² + 7x + 23, 3x² + 7x + 23 = x - 4 × x + 3, x - 4 × x + 3, x + 4 × x + 3 + 2। ওই আকারে লিখতে হবে, ax² + bx + c = 0 আকারে করতে হবে। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে বাড়িতে, খুব শক্ত কিছু নয়, একটু সিম্পলিফাই করবো আমরা, তাহলেই করে দেখব। তাহলে এটা কত হবে? 3x² + 7x + 23 = এটা x² + 3x + 4x + 12 + 2, তাহলে 3x² + 7x + 23 = x² + 7x + 14। তাহলে 3x² - x² + 7x, আচ্ছা 7x দুটো আমরা আগেও কেটে দিতে পারতাম, এখানেই কেটে দিই আমরা 7xটা, তাহলে এটাকে আর আমাদের রাখারই দরকার নেই। তাহলে 3x² - x² আর এটা হচ্ছে +23 - 14 = 0। তাহলে এটা 2x² প্লাস
9 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার আমাদেরকে কিন্তু বলেছে যে এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে হবে। তাহলে এখানে কোনটা মিসিং আছে আমাদের, কোনটা নেই? x দিয়ে যেটা, x এর সহগ যেটা, সেটা নেই। তাহলে এটাকে আমাকে ওই আকারে যদি লিখতে হয় তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 করতে হবে। এক্সটা এক্স এর সহগ 2, এক্স এর সহগ 1, তারপর এক্স এর সহগ 0, এই আকারে লিখতে হবে। সেই জন্য এটা যদি না থাকে তখন আমাকে 0 ইন্টু এক্সটা এখানে করে দেখাতে হবে। 0 ইন্টু এক্স মানে 0, তাহলে যে ছিল না যেটা সেটাকে আমরা জুড়ে নিলাম ওই আকারটা করার জন্য। তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারি। আর 4 দাগের লাস্ট একটা আছে, বলেছে এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করলে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কী কী হবে? এক্স প্লাস 2 এর কিউব, আচ্ছা এটা হচ্ছে 4 দাগের 4 অঙ্কটা। 4 দাগের 4 বলেছে দেখো এক্স প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে এই আকারে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ। এটাতে আমরা সবগুলোই কভার করে নিতে পারবো। আগে আমাদের সিম্পলিফাই করতে হবে। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু, এর সঙ্গে এটা গুণ করে দিই তাহলে এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এটা এক্স কিউব প্লাস 6x এর স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12x প্লাস 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এই এক্স কিউব কেটে গেল, তাহলে এটা কত হলো? 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 6, এক্স এর সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0, এটা মানে এক্স টু দি পাওয়ার 0, এটা ইন্টু এক্স টু দি পাওয়ার 0 তার মানে 1, 8 মানে 8 ইন্টু 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0। তাহলে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সহগ 6, এক্স এর সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 সহগ 8। তাহলে এইভাবে তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স বই থাকে সেই বইগুলো থেকেও এই যতটুকু করানো হলো সেইটুকুর কীরকম মানে সেই রকম অঙ্ক কী আছে সেগুলো চটপট করে ফেলো, এবং যদি সেগুলো নিয়ে কোনো কোয়ারি থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই জানাও। নেক্সট ক্লাসে আমি হয়তো কালই আবার একটা দেবো যেখানে এর পরের অঙ্কগুলো শুরু করব, বেশ কয়েকটা। চলো আজকে ভালো করে এগুলো সব দেখো, এবং এর সঙ্গে বললাম রেফারেন্স বইয়ে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে, যতগুলো বই তোমার কাছে রেফারেন্স বই আছে সেগুলো থেকে করতে থাকো। অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। ওকে, গুড নাইট।